পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে আজও বন্ধ রয়েছে সব ক্লাস ও পরীক্ষা। সকালে ক্যাম্পাসে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। তবে স্বাভাবিক রয়েছে রাকসু নির্বাচনের প্রচারণা, চলছে ভোট আয়োজনের প্রস্তুতি। যদিও উদ্ভূত পরিস্থিতিতে রাকসুর ভোট পিছিয়ে দুর্গাপূজার পরে করার দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেল। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে সোমবারও হচ্ছে না কোনো ক্লাস ও পরীক্ষা। তবে রাত্রিকালীন কার্যক্রম, রাকসু নির্বাচন কার্যক্রম, পরিবহন ও পানি বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে। চলমান আন্দোলনের সমর্থনে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেন। পরে মানববন্ধন করেন তারা। এই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়। উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগে ক্লাসের কক্ষগুলো বন্ধ। শিক্ষার্থীরা বলছেন, হঠাৎ করে ক্লাস পরীক্ষা বন্ধ হওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। তবে কমপ্লিট শাটডাউন কর্মসূচির আওতামুক্ত রয়েছে রাকসু নির্বাচন। প্রার্থীদের প্রচারণার পাশাপাশি ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এদিকে বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতিতে রাকসুর ভোটগ্রহণ পিছিয়ে দুর্গাপূজার পরে আয়োজনের দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। গেল শনিবার বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য শিক্ষকদের হাতাহাতির ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।